আমার ইচ্ছা আছে আমি একটা ভারতীয় ছেলেকে বিয়ে করব। তো যদি কেউ থেকে থাকেন ভারতীয়, তা আমাকে এটাও নক করবেন। আর আমার মনে করেন যে ভারতীয় ছেলে পছন্দ, তার মানে হচ্ছে আমার ওখানে যাওয়ার খুব শখ। আর বলতে গেলে বলতে পারেন যে বাংলাদেশি ছেলেরা কি করছে অন্যায় কি। তো আমার ভারতীয় ছেলেদেরকে অনেক পছন্দ। বাংলাদেশের ছেলেরা আছে যারা বাংলাদেশে বিয়ে করে ভারত যাচ্ছে, সেরকম না। যদি ভারতীয় কেউ থাকে তাহলে আমাকে ওখান থেকে, মানে ওখানে বসতিদেরকে আমি অনেক লাইক করে, অনেক মানে ভালো আপনি লাগে। চাচ্ছিলেন ভারতের স্থানীয় একটা ছেলের সঙ্গে আপনি বিয়ে হতে চাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করতে হবে? মানে যদি যোগাযোগ করতে হয় তাহলে মনে করেন ভিডিও শেয়ার অপশন নাম্বার দেওয়া আছে, ওখান থেকে নাম্বারটা নিয়ে ফোন দিলেই হবে। আচ্ছা, তো আপু এখন বর্তমানে আপনি কি করতেছেন? এখন বর্তমানে আমি গার্মেন্টসে জব করি। গার্মেন্টস এ জব করেন? আপনার নাম? নাম অবনী। আর গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হইছে কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে আপনি আসছেন? জি। আচ্ছা, আপনি যে আমাদের এখানে আসছেন, তাই না? কার মাধ্যমে? আপনি কার সাথে পরিচয় হয়ে আপনি আসছেন এখানে? জি, আমার একটা গার্মেন্টসে বন্ধু ছিল, মানে ছেলে বন্ধু। বলতে গেলে একসাথে কাজ করতাম। সে আমাকে এই উদ্দেশ্যটা দিছে। ছেলে বন্ধু তো আমরা এখানে অ্যালাও করি না। তারপর আপনি ছেলে বন্ধুর সাথে যোগাযোগ করছিলেন? যোগাযোগ না, মানে উনি আমাকে যোগাযোগ বলতে উনি আমাকে বলছে যে, "এখানে যাও, তোমার সব সমাধান হয়ে যাবে।" আচ্ছা, আপনি যে মানে ভারতে বিয়ে হতে চাচ্ছেন, আপনার বাবা-মার কি মত এখানে? আমার বাবা-মার পুরোপুরি মত আছে। কারণ তারা, আমি মনে করেন আমি একমাত্র মেয়ে। তাদের ইচ্ছে, আমার ইচ্ছে যেটা তাদের ইচ্ছে ওইটাই। তার কারণ হইছে, মানে ওদের অনেক আদরের মেয়ে আমি। একটা ভারতীয় ছেলে চাচ্ছি যে আমাকে পুরোপুরিভাবে কেয়ার করবে, পুরোপুরিভাবে সঙ্গ দিবে, আমাকে ভালোবাসবে। আপনাকে সবসময় সে কেয়ার করবে, জি, আপনাকে জি। পাশে রাখবে তাই তো? হ্যাঁ, তাই। এইজন্য। কিন্তু ভারতে গিয়ে আপনাকে যে এরকম ভালোবাসবে, কেয়ার করবে এটা আপনি ভাবলেন কি করে? যদি ভারতে গিয়ে আপনাকে বেচে ফেলায়? না, 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 এরকম কেন হবে? যদি, মানে কি, প্রতিটা দেশে তো ভালো লোক, খারাপ লোক মিলিয়ে আছে, তাই না? যদি এরকম মন মানসিকতা নিয়ে ভালো যদি এরকম মানসিকতা নিয়ে যদি আমাকে ফোন দেয় বা কথা বলতে চায়, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে? আপনাদেরকে ভালোবাসি বিধায় ওই দেশে আমি যেতে চাইতেছি। ওই দেশের মানুষগুলাকে ভালোবাসি, দেখতেও ভাল লাগে। ওই দেশের ব্যাপারে শুনতেও ভাল লাগে। যার জন্য ওই দেশে আমি যাইতে চাইতেছি। ও আচ্ছা, আচ্ছা। তো এখন আপনার মানে নামটা কি যেন বললেন? ওভনে। পবন না? হুম। আপনি এর আগে কি করতেন? মানে গার্মেন্টস লাইফ এর আগে। তার আগে আমি পড়াশোনা করছি ক্লাস 8 পর্যন্ত। তো আমার ফ্যামিলিতে আছে বর্তমানে একমাত্র আমার মা আর আমার বাবা। তারা ২ জন আছে। তো গার্মেন্টস জব, মানে ওখানে আমি পড়াশোনা ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে আমি গার্মেন্টসে আসছি। এসে এখানে বেশ কয়েকদিন ধরে জব করতেছি। তো আমার, মানে একটা দেখতাম কি ভিডিও দেখতাম, ওই দেশের মানুষদেরকে অনেক ভালো লাগে আমার দেখতে। তার জন্য আমি আমার ফ্রেন্ডের কাছে বলি যে, "দেখ, আমার এরকম একটা মানুষ এরকম এই দেশের মানুষগুলো অনেক পছন্দ। আমি ওদেরকে কিভাবে পাবো?" তখন বলছি যে, "এমন জায়গায় যা, যেয়ে তুই কথা বল, দেখবি যে তোর লাইফে এমন একটা মানুষ আসবে, তোর লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে।" এইজন্য আপনি আসছেন এখানে। হ্যাঁ, তো এখন এখানে এসে আপনার কেমন মতামত হচ্ছে? আমার এখানে এসে ভালোই লাগছে। আর আমার মনে হচ্ছে যে আমার এরকম একটা জীবন সঙ্গিনী হতে পারে। আচ্ছা। তো এখন আপনার যে জীবন সঙ্গিনী হবে তার বয়সটা কিরকম হতে হবে? তার বয়স মানে ২৫ এর উপরে হতে হবে। না, আপনার বয়স ২৫ এর নিচে, মানে মধ্য। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স এখন বর্তমানে রানিং চলতেছে ১৯। ১৯? হুম। তাহলে এখন আপনার জন্য দরকার একটা ২৫ বছর বা হয়তো হ্যাঁ, হ্যাঁ, ২৬ এরকম, বছরের একটা ছেলে। এরকম। তো দর্শক আসলে মানে আপুর যেটা